হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নিধিস ব্লগে নতুন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে কী নিয়ে ভিডিও। তো হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি আমার ফ্রিজে সব কিছু কীভাবে অর্গানাইজ করি। আর এই ভিডিওটা কিন্তু তোমাদের চৈত্র মাসের একদম লাস্ট দিনের দিন। তো তখন যখন ভিডিওটা করি তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, ভেবেছি তোমাদের এটা আলাদাভাবে শেয়ার করব। তো ওই জন্য চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি আমি আমার ফ্রিজটা কীভাবে অর্গানাইজ করি। তো সবার প্রথম ফ্রিজ থেকে সব কিছু বের করে নিলাম। এখন ফ্রিজটা এমনি হালকা জল ন্যাকড়া দিয়ে একটু মুছে নিচ্ছি। আর এমনি তো ফ্রিজ কিন্তু আমাদের প্রত্যেক নিরামিষের দিনই মোছা হয়, বা মাঝে মাঝে আবার এক সপ্তাহ গ্যাপও হয়। তো যাই হোক, পরিষ্কারই থাকে, খুব একটা নোংরা থাকে না। তো যাই হোক, এমনি এখন সব কিছু বের করে একটু জল ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। তো মুছে নেওয়ার পরে কোথায় কিভাবে কি রাখি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর ভিডিওটা যদি তোমাদের জন্য একটু হেল্পফুল হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে সবার প্রথমে এটা হচ্ছে ফ্রিজের যে ক্লথগুলো আলাদা করে কিনতে পাওয়া যায়। তো এগুলো হচ্ছে আমি অনলাইন থেকেই কিনেছি। তো ওটা এখন পেতে নিই আর সব জিনিস একবারে অর্গানাইজ করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কোথায় কি কিভাবে রেখেছি। তো চলো সবার প্রথমে তোমাদের দেখিয়ে নিই যে ফ্রিজে ঠিক কী কী আছে। তো সবার প্রথমে যে ডিপ ফ্রিজটা রয়েছে, এই ডিপ ফ্রিজটা কিন্তু আমরা খুব একটা ব্যবহার করি না। তো এই যে ফাঁকাই রয়েছে, অনেকে এতে মাছ মাংস রাখে, কিন্তু আমাদের মাছ বা মাংস অনেক দিন এনে রাখা হয় না। তো ওই জন্য ডিপ ফ্রিজটা খুব একটা ব্যবহার করা হয় না। মাঝে মাঝে আইসক্রিম টাইসক্রিম কিনলে তখনই রাখা হয়। তো তারপরে সেকেন্ড যেটা রয়েছে এই যে এই একটা, তো এখানটাতে অনেক ধরনের স্ন্যাক্স খাবার দাবার এগুলো রয়েছে, মানে মাম্মাম আর আমার। আর এই যে এগুলো, তো এগুলো হচ্ছে আমিই বেশি খেতে ভালোবাসি। তো এইগুলো হচ্ছে মাম্মাম আর আমার জন্য দোকান থেকে মাঝে মাঝে নিয়ে আসা হয়। তো এখানে সমস্ত কিছু মানে খাবারের জিনিসই রাখি। আর তারপরে এই যে র্যাকটা রয়েছে। আর তার আগে বলে রাখি, এই যে তোমরা যে ক্লথগুলো দেখতে পাচ্ছ ফ্রিজের, এগুলো কিন্তু আমি মিশো থেকে নিয়েছি। আর এগুলো কিন্তু ভীষণই মানে খুব কাজের, কারণ আমাদের ডাইরেক্ট যদি এই কাজটার উপরে কোনো জিনিস রাখি, এর উপর অনেক সময় তরকারি ঝোল বা অনেক রকম দাগ টাগ লেগে যেতে পারে। তো তার জন্য এটা না মানে খুব ভালোই এসছে, 3-4 বছর হয়ে গেছে। তো 3-4 বছরেও মানে খুব একটা কালার নষ্ট হয়নি, মানে হালকা হালকা হয়েছে। তো যাই হোক, আর এই যে তাকটা দেখতে পাচ্ছ, এই তাকটাতে আমরা মানে সমস্ত কিছু নিরামিষ রাখা হয়। তো অনেকে বলতে পারো যে আমিষ নিরামিষ সব এক ফ্রিজে, যে হ্যাঁ, কিন্তু কিছু করার নেই। যাই হোক, মানে এই র্যাকটাতে সমস্ত নিরামিষ জিনিস রাখি। তো চলো কি কি আছে তোমাদের দেখাচ্ছি। তো এটাতে রয়েছে হলো গুড়। কারণ গুড়টা আমাদের সবসময় লাগে, মানে 12 মাসই লাগে। কারণ মাম্মামকে চিনিটা একটু অ্যাভয়েড করেই চলি, গুড় দিয়ে সমস্ত কিছু হয়। সকালে ও যেসব জুস টুসগুলো খায় গুড় দিয়ে করে দিই। তো তারপরে এই যেটা রয়েছে এটা হলো পান। তো গুড়টা কেন লাগে তোমাদের বলে দিচ্ছি, দাঁড়াও। তো এই বক্সটার মধ্যে রয়েছে হলো পান আর গুড়, এই দুটো দিয়ে মামামকে সকালে জুস বানিয়ে খাওয়াই। তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা জানো। আর এটাতে রয়েছে হলো লাড্ডু। তো মিষ্টি টুকটাক থাকে, কারণ তোমাদের দাদা ভাই আর মাম্মাম দুজনেই হচ্ছে মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। তো এটাও খাওয়া দাওয়ার পরে কিছু কয়টা রয়েছে। তো যাই হোক, আর তারপরে যেটা রয়েছে হলো খেজুর। তো খেজুরটাও হলো বাড়ির জন্য, আবার মাঝে মাঝে পুজোতেও দেয়া হয়। আর ওটাতে রয়েছে নারকেল ভাঙা, তো ওটা বাদ দাও। তো এটাতে হচ্ছে সমস্ত নিরামিষ সব কিছু রাখা হয়। আর এই যে 3টে তাক দেখতে পাচ্ছ, এই 3টে তাকে বিভিন্ন সবজি টবজি এসব রাখা হয়। আর মাছটা তোমাদের যে বললাম, ডিপ ফ্রিজে কিন্তু মাছ আমরা সেভাবে রাখি না, কারণ খুব বেশি দিন তো মাছ এনে রেখে খাওয়া হয় না। আজ আনা হলো, কালকে আবার সেটা মানে খাওয়া হয়। তো 1-2 দিনের বেশি রাখা হয় না, ওই জন্য ডিপ ফ্রিজে রাখি না। আর এটাতে রয়েছে আটা, কারণ সকাল বিকাল দুবেলায় রুটি করা হয়। তো ওই জন্য আটা মাঝে মাঝে মেখে রাখা হয়। আর ওটাতে কিছু সবজি রয়েছে। আর এটাতে রয়েছে হলো বিভিন্ন ধরনের সবজি। আর সবজিগুলো কিন্তু এরকম সব কিছু আমি এরকম প্যাকেটে সব আটকে রেখেছি, কারণ প্যাকেটের ভিতরে কিন্তু সমস্ত সবজি ভালো থাকে। ফ্রিজে এমনি যদি ডাইরেক্ট আমরা রাখি না, ওটা হয়তো খুব একটা ভালো না, আর জিনিসগুলো খুব বেশি দিন যায় না। তো এইভাবেই কিন্তু আমি সবজিগুলো স্টোর করে রাখি। তো এই গেল হলো আমার এই পোর্শনটা। আর এইখানে কি কি আছে চলো তোমাদের দেখাই। তো সবার প্রথম দেখতে পাচ্ছ
এখানে রয়েছে হলো কুমড়োর ফুল, মানে বাড়িতে যেহেতু কুমড়ো গাছ লাগানো হয়েছে তো প্রতিদিনই একটা দুটো করে ফুল ফোটে। তো সবার প্রথমে এই যে এখানে রেখেছি যাতে নষ্ট না হয়, একটা প্লাস্টিকের মধ্যে করে রাখা। আর তার পাশে রয়েছে হলো শাশুড়ির মাথার কালার, আর এখানে রয়েছে কিছু জলের বোতল, আর একটা রয়েছে জ্যাম মাম্মামে টিফিনে দেওয়ার জন্য লাগে। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের সস, যেমন চিলি সস, সোয়া সস, আর এটা রয়েছে হচ্ছে কেওড়া জল, মানে মাঝে মাঝে বিরিয়ানি টিরিয়ানি যখন করা হয় তো ওই জন্য আনা রয়েছে। আর এখানে রয়েছে হলো গোলাপ জল, আর এটা রয়েছে হলো মোড়ের আম পানা, মানে ম্যাঙ্গো পানা। তো এটা হচ্ছে নতুন দোকানে এনেছে, ওই জন্য বাড়িতেও আনা হয়েছে যাতে গরমে যে যখন কোনো লোকজন বাড়িতে আসে চা না দিয়ে যাতে এই ঠান্ডাটা মানে সার্ভ করতে পারি, কারণ গরমে চাটা মানে আরও বেশি কষ্টদায়ক। তো যাই হোক ওই জন্য এনেছে আমাদের খাওয়ার জন্য বা বাড়িতে কোনো গেস্ট আসলে তার জন্য। আর সবার লাস্টে এই যে এখানে রয়েছে হলো লঙ্কা, আর এটা হচ্ছে আমি ফ্রিজের একদম নিচের দিকেই রাখি, আর এটা হচ্ছে একটা বাক্সের মধ্যে রাখা হয়, কারণ লঙ্কা তো অনেকগুলো একসাথে আনা হয় আর সব যেহেতু লাগে না, এরকম বাক্সের মধ্যে রাখলে জিনিসটা ভালো থাকে। আর এই যে কালো কালো যেটা দেখতে পাচ্ছ ওটা হলো মিটুলি, মানে পুঁইশাকের বীজ। তো এটা হচ্ছে আমার শ্বশুরমশাই আবার ভীষণ ভালো খায়, তো শাশুড়ি মা একদম তুলে এভাবে ছাড়িয়ে টাড়িয়ে রেখে দিয়েছে। আর একদম নিচের তাকে ওখানে লঙ্কা, আদা এই দুটো জিনিসই বেশি রাখা হয়, কারণ ওগুলোতে সব সবজি রাখা হয়। আর দেখতেই পারলে কোথায় কি রেখেছি। আর তো এই ছিল আমার ছোট্ট ফ্রিজ ট্যুর। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। মানে এটাই ছিল হলো আমার ছোট্ট ফ্রিজ ট্যুর। তো এইভাবে আমি আমার ফ্রিজে সব জিনিসপত্র অর্গানাইজ করি, মানে খুব বেশি জিনিস ফ্রিজের ভেতরে রাখি না, যতটা প্রয়োজন ঠিক ততটাই রাখা হয়। এবং সবজি টবজিও যে খুব আহামরি অনেক বেশি কিনে রাখা হয় তা না, কারণ পাশেই বাজার, তো মাছ বলো সবজি বলো সবই মানে কেনা হয়, একদিন বাদে বাদে কেনা হয়, তো ফ্রিজের জন্য খুব বেশি জিনিস রাখা হয় না। তো যাই হোক আমি যেভাবে যা করি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা কীভাবে তোমাদের সব জিনিসগুলো কীভাবে গুছিয়ে রাখো কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো, টাটা।